সবাইকে গুড মর্নিং অ্যান্ড সবাইকে স্বাগত জানাই সুরূপার রন্ধনশালায়। কিন্তু আজকে একটা এক্সেপশন, আজকে কিন্তু মা নেই, আজকে আমি আছি। তার কারণ আমার মায়ের প্রচণ্ড শরীর খারাপ, মা ইনজেকশন নিয়েছে, সেই কারণে খুব 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 শরীর খারাপ। তো সেই জন্য আজকে মা কোনো রান্না করতে পারবে না, আর আমি করতে দেবও না। তাই আজকে আমি তোমাদের একটা রান্না করে দেখাবো, যেটা হচ্ছে কাতলা মাছের শাহি কোরমা। এই রেসিপিটা মাই আমায় বলেছিল। তো তোমরা দেখো আমি কিরমভাবে বানাই, আশা করি তোমাদের ভালো লাগবে, তোমরা আমার সাথে থেকো। সবার প্রথমে দেখো আমি কাতলা মাছ নিয়ে নিয়েছি, আর এখানে আমার কাছে আছে 7 পিস কাতলা মাছ। ঠিক আছে, এবার এটাই আমি ভালো করে নুন মাখিয়ে নেব। এই মাছটায় কিন্তু হলুদ পড়ে না, ঠিক আছে, এটা একটু সাদা সাদা টাইপের দেখতে হয়। তো এতে আমি ভালো করে আগে নুন দিয়ে নেব, নুন দিয়ে তারপর ভালো করে এটাকে আমি মাখিয়ে নেব। আমি সব মাছগুলো ভালো করে নুন মাখিয়ে নিচ্ছি। এখানে 7টা মাছ আছে, 7টা মাছই ভালোভাবে উল্টে পাল্টে আমি নুন মাখিয়ে নিচ্ছি, যাতে নুনটা কম বা বেশি না হয়ে যায়। তো ওই জন্য আমি ভালোভাবে নুনগুলো মাখিয়ে নিচ্ছি। এবার দেখো আমি কড়ার মধ্যে, গরম কড়ার মধ্যে ঘি নিয়ে নিয়েছি। আমি রান্নাটা ঘিতে করেছি, তোমরা চাইলে সাদা তেল বা বাটারও ইউজ করতে পারো। আমি ঘিয়ের মধ্যে আস্তে আস্তে একটা একটা করে মাছ ছেড়ে দিচ্ছি ভাজা হওয়ার জন্য। দেখো আমি আস্তে আস্তে সব কটা মাছই প্রায় কড়াটার মধ্যে ফিট করে দিয়েছি। একটা বাকি ছিল, সেটাও সাইড দিয়ে দিয়ে দিলাম। আর এই মাছগুলো একটু হালকা ব্রাউনিশ হবে। ব্রাউনিশ হয়ে গেলে এই মাছ মানে উল্টে পাল্টে ভাজতে হবে, তারপর হালকা ব্রাউনিশ হলে মাছগুলোকে তুলে ফেলতে হবে। দেখো আমি মাছগুলোকে একটা সাইড হালকা ভাজা হয়েছে, আমি একটু উল্টে দিচ্ছি আরেকটা সাইড যাতে ভাজা হয়ে যায়। দেখো আমি সব মাছগুলোকেই উল্টে দিয়েছি, এবার ওই পিঠটা ভাজা হলে আবার এই পিঠটা উল্টে দেবো। দেখো মাছগুলো প্রায় ভাজা হয়েই এসছে, আর একটু হালকা ব্রাউনিশ হলে আমি সব কটা মাছ একটা পাত্রে তুলে রেখে দেবো। আর একটু ব্রাউন হবে, উল্টে পাল্টে তারপর আমি রেখে দেবো। দেখো আমি মাছগুলো ব্রাউন করে ভেজে ভেজে তুলে নিয়েছি, মানে খুব বেশি ব্রাউন হবে না, হালকা ব্রাউন হবে, যাতে খেতে ভালো লাগে। এবার দেখো আমি কড়ার মধ্যে পেঁয়াজ নেব, গোটা পেঁয়াজ, তারপর নেব হচ্ছে গোটা আদা, গোটা রসুন, আর একটু গরম মশলা। এটার মধ্যে কী আছে আমি সব বলে দেবো। আগে আমরা পেঁয়াজটা নিয়ে কড়াই দিয়ে দেবো। এই এই ঘিতেই আমি মাছটা ভেজেছিলাম, এই ঘিতেই আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি আদা, তারপর দিয়ে দেব রসুন, আর এইটার মধ্যে আছে জাবিত্রি, সাজিরে, গোলমরিচ, লবঙ্গ আর কার্ডামম মানে এলাচ যেটাকে বলে, এটাও আমি এবার এটার মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালো করে সব কটাকে নেড়ে নেব, ততক্ষণ নাড়বো যতক্ষণ না পেঁয়াজটা লাইট ব্রাউন হচ্ছে। এটা হালকা ব্রাউনিশ হওয়া অবধি আমরা অপেক্ষা করব। নাড়তে নাড়তে এটা হালকা ব্রাউনিশ হয়ে যাবে। দেখো হালকা ব্রাউনিশ হয়ে যাওয়ার পর, মানে একটা গোল্ডেন গোল্ডেন কালার ধরে যাওয়ার পর, আমি এটাকে একটা কুল ডাউন করার জন্য একটা গ্রিন প্লেটে তুলে নিচ্ছি। এটা কুল ডাউন হয়ে গেলে তারপর আমি এটা মিক্সির জারে দেবো। দেখো এখন আমি মিক্সির জারে দিচ্ছি। এটা মিক্সির জারে দিয়ে এবার এটাকে আস্তে করে পেস্ট করতে হবে। একটু ঠান্ডা করে পেস্ট করাটাই বেটার, না হলে গরমটা হাতে লেগে যাবে, সেই কারণে। আমি আবার পেস্ট করে তোমাদের দেখাচ্ছি। এবার দেখো আমি সেম কড়াটার মধ্যে দিয়ে দিলাম দুটো এলাচ আর দুটো দালচিনি। একটু এটাকে নাড়বো, নাড়লে একটু ফুটফাট আওয়াজ হবে। এরপরে আমি এটার মধ্যে করে রাখা পেস্টটা, মানে যেটা এক্ষুনি করলাম, সেটা দিয়ে দেবো। পেস্টটা ভালোভাবে দিয়ে দেওয়ার পর সব কাচিয়ে কুচিয়ে এটাকে ভালোভাবে নেড়ে নিতে হবে, যাতে ধরে না যায়। সেই জন্য, এমনি ধরার ব্যাপারও নেই, অনেকটাই ঘি আছে কড়ায় এখনও, তো সেই জন্য এবার এটাকে ভালোভাবে নেড়ে নিতে হবে। দেখো অনেকক্ষণ কষার পর তেল ছেড়ে দিয়েছে। এরপর এটার মধ্যে দুধ দিয়ে দেব। আমি মিল্ক নিয়েছি 1 কাপ মতন, সেই দুধটা এটার মধ্যে দিয়ে দেবো। এটা কিন্তু নর্মাল মিল্ক, মানে গরমও করিনি, মানে কিছুই করিনি, এমনিই দুধ ঢেলে দিয়েছি। এবার দুধটা আর এই যে মিক্সচারটা ভালো করে নেড়ে নেব।
আমার এতে এখনও নুনটা দেয়া হয়নি, ওই জন্য এবার আমি এটার মধ্যে নুনটা দিয়ে দেবো পরিমাণ মতন, যতটা নুন লাগবে ততটা নুন এতে এবার আমি পরিমাণ মতন দিয়ে দেবো। দেখো নুনটা দিয়ে দিলাম। এরপরে আমি যেটা দেবো সেটা হচ্ছে চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটা একটু বেশি করে দিলে কিন্তু খুব একটা ঝাল হয় না, মানে একদমই ঝাল হয় না। তো চিলি ফ্লেক্স যদি কেউ চায় তো বেশি করে দিতে পারে, বেশি করে দিয়ে সেটাকে আমি ভালো করে নেড়ে নিচ্ছি। এরপরে দেখো আমি আরেকটা পেস্ট বানিয়ে নিচ্ছি। এটার মধ্যে আমি দিলাম তিল আর আমন্ডস নিয়ে এটাকে আমি গুঁড়ো করে নিলাম। গুঁড়োটা করে এটার মধ্যে এবার দই দিয়ে দেব। দই দিয়ে একটু জল দিতে হবে, জল দিয়ে ভালো করে একটা ঘন ঘন টাইপের পেস্ট হবে। সেই পেস্টটা এরপর এতে মিশিয়ে দিতে হবে, তবে জিনিসটা খেতে আরও বেশি ভালো লাগবে। দেখো আমার পেস্টটা রেডি হয়ে গেছে। এবার আমি পেস্টটা নিয়ে এইটার মধ্যে মিশিয়ে দেবো। পেস্টটা পুরোটা দিয়ে দেওয়ার পর আমি এতে একটু জলও দিয়েছিলাম, মানে ওই মিক্সির বাটিটাতেই যতটা মশলা ছিল সেটার মধ্যে একটু জল দিয়ে ভালো করে সেটা আমি এটার মধ্যে দিয়ে দিয়েছিলাম। এবার এটা আমি আবার খুন্তি দিয়ে নেড়ে দেবো ভালো করে। এটা কিন্তু খেতে খুবই দুর্দান্ত হয়। পুরো রান্নাটাই আমি ঘিতে করেছি, যদিও তোমরা চাইলে সাদা তেল বা বাটার যে কোনো কিছু ইউজ করতে পারো, বা ঘি সাদা তেল মিশিয়েও ইউজ করতে পারো। তোমাদের যেটা ইচ্ছে করবে তোমরা সেটা করতে পারো। আমি পুরো রান্নাটা ঘিতেই করেছি। এতে একটু চিনি পড়তো, যেটা আমি দিতে ভুলে গেছিলাম, তাই এখানে একটু চিনি পড়বে, তো আমি চিনিটা দিয়ে দিলাম, পুরোটাই লাগবে। এরপরেও আমি আরেকটু চিনি দিয়েছিলাম, সেটা ক্যামেরায় কোনোভাবে কেটে গেছে। তো এই চিনিটা ভালোভাবে আমাদের মিক্স করে দিতে হবে। নুন চিনির স্বাদটা যেন, মানে নুন চিনির পরিমাণটা যেন ঠিকঠাক হয়, নাহলে কিন্তু টেস্টটা খুলবে না। তো সেই জন্য নুন চিনিটা পরিমাণ মতো যে যার যটা মাছ সেই অনুযায়ী দিয়ে দেবে। গ্রেভিটা অনেকক্ষণ ফুটে গেছে। এরপরে আমি আস্তে আস্তে একটা একটা করে মাছ গ্রেভিটার মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালো করে মাছগুলোর ওপরে গ্রেভিটাকে মাখিয়ে দেবো। এটার টেস্টটা কিন্তু আমি আবারও বলছি খুব ভালো হয়। আমি নিজেও খেয়ে দেখেছি, মানে আমার মা আগে বানাতো, প্রথমবার আমি বানাচ্ছি। তো এটা কিন্তু সত্যিই খেতে খুব ভালো হয়। আশা করি তোমরা সবাই বাড়িতে ট্রাই করবে। তো দেখো আমি আস্তে আস্তে মাছগুলো উল্টে পাল্টে দিচ্ছি গ্রেভির মধ্যে, কারণ এতে জল বেশি পড়ে না, যতটা না দিলেই নয় ততটা, মানে খাওয়ার মতন গ্রেভি হলেই হলো, বেশি ঝোল ঝোল তো এটা হয় না, এটার কনসিস্টেন্সিটা একটু ঠিক হয়। তো আমি দেখো সেটাই করেছি। এরপর একটু এটা ফুটে গেলেই আমি কিন্তু এটাকে নামিয়ে ফেলবো। দেখো এটা বেশ আমি অনেকক্ষণ ধরেই ফুটতে দিয়েছি। এটা আমি জানি না ক্যামেরায় কেন এরকম লাগছে, বাট এটা কিন্তু অ্যাকচুয়ালিতে দেখতে সত্যিই খুব সুন্দর হয়েছে। তো আমার প্রায় রান্নাটা শেষের পথে। এরপরে আমি তোমাদের সার্ভ করে দেখাচ্ছি। আমি এক্ষুনি গ্যাসটা নিভিয়ে দেবো, নিভিয়ে তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। আমি এর ওপরে একটু কাসুরি মেথি আর শুকনো লঙ্কাও দিয়েছি। তো দেখো আমি এটা প্লেটে সার্ভ করে দিয়েছি, ওপর দিয়ে একটু কাসুরি মেথি আর শুকনো লঙ্কা ছড়িয়ে দিয়েছি আমি গার্নিশিংয়ের জন্য। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তোমরাও বাড়িতে ট্রাই করে দেখো আর আমায় জানিও কেমন হয়েছে।